মেয়েদের কোনো সমস্যা থাকতে নেই, মেয়েদের হতে হয় সুস্থ সবল। সেটা তুমি তোমার বাপের বাড়ির দিক থেকেই বলো আর শ্বশুর বাড়ির দিক থেকেই বলো, তোমার মধ্যে যদি কোনো প্রবলেম থাকে সেটা না তুমি সবার কাছেই বোঝা হয়ে যাবে। তো দিন শেষে এতটুকু বুঝে গেছি, পৃথিবীতে না কেউ কারোর না। দিন শেষে দেখবে তুমি একাই রয়ে গেছো। তো গাইস, আজকে অনেক দিন পরে মাথায় শ্যাম্পু করেছি আর মায়ের একটা কথা ভীষণ মিস করছি। তোমরা অনেকেই জানো আমার মা নেই। তো আমি যখন আমার মাকে অনেক বেশি ডিস্টার্ব করতাম, বলতাম আমার চুল স্ট্রেট করে দাও, তখন মা বলতো তোকে কোকড়া চুলে অনেক বেশি ভালো লাগে। তো গাইস, আজকে আমি অনেক ভোরে উঠে গেছি আর পৌঁছে গেছি আমাদের প্ল্যাটফর্মে। আজকে আমি যাচ্ছি কল্যাণী এইমস হসপিটালে। আমার আজকে ফলো আপ আছে। ওটি হয়েছে আজকে 1.5 মাস। আর আমার না প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কারণ ওটির পরে মাথায় শ্যাম্পু করা বারণ ছিল। যেহেতু কানে ওটি হয়েছে তো জল যাওয়ার একটা ব্যাপার ছিল, ওই জন্য অনেক দিন পরে মাথায় শ্যাম্পু করেছি। আর আমি যেদিন শ্যাম্পু করেছিলাম ওই দিন প্রচণ্ড কুয়াশা ছিল, একটুও রোদ ওঠেনি। আর যেহেতু অনেক দিন পরে শ্যাম্পু করেছি, রোদ ওঠেনি, আমার ঠান্ডাটা না পুরো বসে গেছে। আমার গলা দিয়ে ভয়েস বেরোচ্ছে না, তোমরা একটু খেয়াল করে দেখতে পারবে। তো গাইস, ফাইনালি আমি পৌঁছে গেছি হসপিটালে। এটা হসপিটালের গেট। তোমরা যারা আসোনি বা এখানে আসতে চাও অবশ্যই আসতে পারো। হসপিটালের পরিষেবাটা অনেক ভালো, আমার তো খুবই ভালো লাগে। আর এখানটাতে আসলে তোমরা বুঝে যাবে কী দিয়ে কী করতে হবে না হবে। এখানে সবাই অনেক হেল্প করে, কারোর কাছে জিজ্ঞাসা করলে তুমি বুঝতে পারবে। তো প্রথমে গেট দিয়ে ঢুকে মেইন রাস্তা, এইটাই মেইন রাস্তা। গেট একটাই, মেইন গেট। তো এদিক দিয়েই সবাই আসে। আর এই রাস্তা। এখান থেকে ফার্স্টে যেতে হবে এই যে বিল্ডিংটা দেখছো এখানটাতেই। এখানে অনেক রুলস আছে, সেগুলোকেও ফলো করতে হবে। তারপরে তোমাদেরকে বলে দেওয়া হবে যে এই কাউন্টারে যাও, এখান থেকে এই ডিপার্টমেন্টে যাও। তো গাইস, এখানে আসলে তোমাদের আশা করি কোনো প্রবলেম হবে না। ফার্স্টে এই জায়গাটাতে অনেক রুলস থাকে, সেগুলোকে ফলো করতে হয়, তারপরে ওরাই বলে দেয়। জানো তো গাইস, হসপিটালে আসলে না আমি আমার মাকে অনেক বেশি মিস করি, কারণ আমার মায়ের ক্যান্সার হয়েছিল। আর রাজারহাট চিত্তরঞ্জন নিউ ক্যাম্পাস যেটা আছে না, সেই হসপিটালটাও পুরো এই হসপিটালের মতন, পুরো ডেকোরেশন সেম, পুরো রুমস সব সেম। লাস্টের 2 ইয়ার্স আমি আমার মাকে নিয়ে যাওয়া আসা করতাম হসপিটালে, ওই রাজারহাটেই যেতাম। তো আমি যেদিন প্রথম এই হসপিটালে আসি সেদিন না আমি প্রচুর কেঁদেছিলাম। লোকের সামনে কাঁদতে পারছিলাম না, বারবার চোখ দিয়ে জল চলে আসছিল। ওই জন্য আমি বাথরুমে গিয়ে কান্না করছিলাম, মানে আমি এতটা ইমোশনাল হয়ে গেছিলাম, নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না। তো আমার মা হসপিটালেই মারা গেছে, চিত্তরঞ্জন হসপিটালেই মারা গেছে। তো ওই দিন আমি বাড়িতে ছিলাম, মার কাছে ছিলাম না, মাকে অ্যাডমিট করে চলে এসেছিলাম বুধবারে, আর আমার মা মারা যায় রবিবারে। তো আমি এই হসপিটালে আসার পরে এত কষ্ট পেয়েছিলাম, আর এখনও যখন আমি হসপিটালে পা রাখি আমার মার প্রত্যেকটা স্মৃতি আমার চোখের সামনে ভেসে ওঠে। মনে হয় আমার মা এখানে বসা, ওই তো আমাকে দেখছে, আমার দিকে তাকাচ্ছে, আমাকে ডাকছে। আর যেদিন ওটি হয়েছিল সেদিন তো তোমাদেরকে ভাষায় বোঝাতে পারবো না যে আমি কতটা কষ্ট পেয়েছিলাম। অ্যাকচুয়ালি গাইস, মার অনেক ইচ্ছে ছিল মা সুস্থ হবে, তারপর আমাকে ডাক্তার দেখাবে, আমার ওটি হবে, আমার পাশে থাকবে, সেটা আর হলো না।